অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো বিশাল, আগুন দাউ দাউ করে জ্বলছে। কাঠের কামান তৈরি করে হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দিচ্ছে, কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। কোথায় যাবেন? আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম কতটুক আনুগত্য প্রদর্শন করলেন। আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জিবরিলকে পাঠায় দিলেন। হযরত জিবরিল এসে দাঁড়ায় গেলেন আর বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার নাম আলাকা হাজাতুনিয়া ইব্রাহিম। কিছুক্ষণ পরই আপনি জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে চলে যাবেন। যদি সাহায্যের দরকার হয় আমাকে বলেন। আল্লাহর প্রতি কি পরিমাণ আত্মসমর্পণ প্রদর্শন করেছেন ইব্রাহিম। জিবরিলের সাহায্য নিলেন না, জিবরিলকে পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যের দরকার আছে রে জিবরিল, সাহায্য তোমার কাছে চাইব না। যে আল্লাহর ভালোবাসায় আগুনের কুণ্ডলিতে যাচ্ছি, সে আল্লাহর কাছে সাহায্য চাইব। পরীক্ষায় পাস, আত্মসমর্পণের পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সুবহানাল্লাহ। কাঠের কামান ঘুরল, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম ছিটকে আগুনে চলে গেলেন। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া মুসলমানের গতি আছে? বাংলাদেশ ডিজিএফআই থেকে আমাকে সতর্ক করা আছে, রাতে যেন আমি প্রত্যন্ত অঞ্চলে না যাই। এটা খুব প্রত্যন্ত অঞ্চল না? কথা বল। আসছি তো হেলিকপ্টারে, যাওয়া তো গাড়িতে। কথা বলো। তো ডিজিএফআই কঠিন রিকোয়েস্ট হচ্ছে আমি যেন রাতে প্রত্যন্ত অঞ্চলে না যাই। গেল তাদের শর্ত, 3টা গাড়ি থাকবে, একটা সামনে, একটা পিছে, মাঝখানে আমি। তো এত খরচ কি কমিটিকে দেওয়া যায়? আমি জানি না আমির হামজা কি প্রস্তুতি নিছে, সে ধনী মানুষ, আল্লাহ তার রিজিক আরো বরকত দেন। তো বলছিলাম, আছে গাড়ি আগে পিছে? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় ভাইরা, বাঁচানকে হযরত ইব্রাহিম বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই দোয়াটা মনে রাখবেন, সকালে 7 বার, বিকালে 7 বার পড়বেন, 24 ঘন্টা হেফাজতে থাকবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সর্বপ্রথম আল্লাহর জমিনে হযরত ইব্রাহিম এই দোয়াটা পড়েছে। পুরা দোয়াটা হাদিসে আছে, আমি বলবো পুরা দোয়াটা হাদিসে আছে। এখন যেভাবে গুপ্ত হত্যা বাড়ছে না? অনেকের মতে আরো বেশি টার্গেট কিলিং হবে, আর অনেক মানুষকে হত্যা করা হবে শুধু নির্বাচনকে বানচাল করতে। এখন এই যে বুলেট হচ্ছে বিচির মতো, এটা কোন ফাঁক দিয়া ঢুকে, ঠিক আছে? কথা বলে না। বাঁচাবেন কে? চেষ্টা তো লাগবে, আল্লাহর কাছে সাহায্য তো চাইতে হবে। তা আমি পুরা দোয়াটা বলি, আপনারা শিখে ফেলেন, পড়েন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পর যে 7 বার পড়বে, মাগরিবের পর যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে ঘেরাও করে দিবেন। সকাল বিকাল 7 14 বার পড়লে আল্লাহর রহমতের চাদরে বান্দা এমন লেমিনেটেড হয়ে যাবে, কোন বুলেট, বোমা, জাদু টোনা, বিপদ আপদ তার কাছেও যেতে পারবে না। সকালে 7 বার, বিকালে 7 বার, তবে ফজর নামাজ বাদ দিয়া নাকি? না, আগে ফজর নামাজ পড়বেন, হ্যাঁ,
2:45, তোর মাথা ঠিক? 9:45, মানে আমার তো ঘড়ি টড়ি নাই, তা আওয়াজ দিল যে 1 ঘন্টা হয়েছে। কষ্ট হচ্ছে? আর 10 মিনিট আল্লাহ কবুল করুক। না না, আমাকে অনেক দূরে যেতে হবে, কালকেও তো আবার দিনে মাহফিল আছে, রাতে মাহফিল আছে, সবটাই তো করতে হবে, ঠিক না? আমরা তো কম সময়ে অনেক কথা শুনেই ফেলেছি, বাকি কথাগুলো শুনবো। সাবজেক্টটা পুরা হলে আমি বিদায় দেবার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কথা শুনতেছেন প্রিয় ভাইরা? সকালে 7 বার, বিকালে 7 বার, 14 বার পড়বেন। 24 ঘন্টা আপনি নিরাপত্তার চাদরে ঘেরাও হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, দোয়াটা পড়ে নিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন হযরত ইব্রাহিমের শরীরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিলেন। ইব্রাহিম খলিল, যাকে বাবা বলতেন, আজার, এই আজার প্রাসাদের ছাদে উঠে তাকায় আছে হযরত ইব্রাহিমের কি পরিণতি হলো দেখতে। কাসাসুল কোরআনে ইবনু কাসির নকল করেছেন, আজর দেখতে পেল আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ একটা কাননে বাগানে হযরত ইব্রাহিম হাসি খুশি ভ্রমণ করছেন। সে তখন কোরআন শরীফে ফেরাউনের নাম আসছে, কিন্তু তার স্ত্রী আসিয়ার নাম, আসিয়া ছিল মুমিনা, টপ ক্লাসের মুমিনা। কারণ কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলারাও গোপন থাকবে, তাদের নামটাও গোপন থাকবে। আজকে তো আপনারা মহিলাদেরকে নামাই দিয়েছেন সড়কে, মহিলারা নির্বাচন করে, ইউনিয়ন পরিষদ মেম্বার, এমপি, বা বিশাল পোস্টার, বিশাল ছবি, লিপস্টিক লাগায় লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা হলো, এটা মহিলার কাজ? কথা বলেন না, এটা পুরুষের কাজ। কথা বলছেন না? বলা হয় যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন লাগবে, বলেন নাস্তিকরা বলে, মানবতাবাদীরা বলে, আবার কিছু আছে নারীবাদী, এরাও বলে মহিলাদের ক্ষমতায়ন চাই। বেটা, দেশ স্বাধীনের পর 30 বছর তো দেশ মহিলাদের হাতেই ছিল। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, বাকি আছে বাইতুল মুকাররমের খতিব পদটা। আলেমরা যদি সজাগ না থাকতো তো এখানে ওরা বলতো মহিলা একজন খতিব বানানো। বাংলাদেশে মহিলাদের অধিকারের জন্য সবচেয়ে বেশি টাকা আসে আমেরিকা থেকে। কোথেকে? আপনারা জানেন আমেরিকায় গণতন্ত্রের বয়স পার হয়েছে 240 বছর, আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 240 বছরের ইতিহাসে কোনো একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় না। ওরা নারীর ক্ষমতায়ন করলো না, বাংলাদেশে ডলার পাঠায়, নারীবাদীদেরকে মাঠে নামায় যে মহিলাদের অধিকার আদায় করো। আমার দেশের মহিলারা যে অধিকার পাইছে এটা ন্যায্য অধিকার, অন্যায্য অধিকার মুসলমান মহিলাদের স্বীকার করবে। মহিলা নারী পুরুষের সমান অধিকার চান না ন্যায্য অধিকার? কথা বলে। কত ক্ষেত্রে মহিলার অধিকার বেশি, কত ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। সুবহানাল্লাহ বলবেন। আমার সাথে আরেক বুদ্ধিজীবীর ডিবেট হয়েছিল, ডক্টর জাফরুল্লাহ, এটা দেখছেন? কথা বলেন। ওই বেটা ভুল টুল স্বীকার করছিল মরা রাগ দিয়া, আরবি পড়বে, সেজন্য আমার থেকে সাহায্য চাইছে, আমি লোক পাঠাইছি, বইপত্র দিছি তারে। বিষয়টাই ছিল নারী পুরুষের সমান অধিকার, ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টার ডিবেটে সে পরাজিত হয়েছে। আমি সেখানে নারী আর পুরুষের সৃষ্টিগত 25টা পার্থক্য আছে, 15টা তাকে দেখাইছে। কোনোদিন নারী পুরুষ সমান হইতে, নারী পুরুষের অধিকার সমান হতে পারে না। নারী পুরুষের ন্যায্য অধিকারকে আমরা স্বীকৃতি দেই। ঠিকটা যে ঠিক মতো বললেন না? ভয়তে আছে যদি বউ গেলে ধরে যে ঠিক কই চোখে। কথা বল, বউ গেলে ধরতে পারে না। আমি এক প্রবীণ আলেম বক্তার মুখে শুনেছি, তিনি উদাহরণ দিয়েছেন। এক রাজা তার মন্ত্রীকে বলেছে যে আমার দেশে কারা কারা বউকে ভয় পায় আর কারা কারা পায় না, সবাইরে মাঠে আনো, 2 দিক দাঁড় করা।
তো দেখা গেল সব লোক দাঁড়াইছে সেই দিক যারা বউকে ভয় পায়, আর একটা বুড়া ওর শরীরে নাই গোস্ত লেক করতেছে, ও দাঁড়াইছে আলাদা, বউকে ভয় পায় না। রাজা জিজ্ঞেস করছে, তুমি কি বউকে ভয় পাও না? ভয় পাই কি পাই না জানি না, বউ আমাকে আসার সময় বলছিল সবাই যেদিক তুমি ওই দিক থাকো না। মানে বোঝা গেল বুড়াও বউকে ভয় পায়। তা আপনারা কি ঠিক বলবেন? আপনারা বিপদে পড়বেন না বাড়ি গেলে? আমি বুঝি না। নারী পুরুষের সমান অধিকার চান? ন্যায্য অধিকার? বুখারী শরীফের হাদিস। এই বেটা উঠছে কেন? এই বেটা বউরে ভয় পেয়েছে মনে হয়। থাক, অনেক রাত হয়েছে, তার কয়েক মিনিট। মানুষ খুব ধৈর্যের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, এমন এক কথা কইছে আমির হামজা যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো, বোঝা যায় ট্যাটার যুদ্ধ লাগলে ভারতের বিএসএফ দৌড় দেয় ভারতে। যাকে এই শক্তিটা ইসলামের পক্ষে খাটাইলেই হইল, ঠিক কিনা? দেশের পক্ষে, কি বলেন? আমার বিশ্বাস বিবাড়িয়ার মানুষ যদি বর্ডারে দাঁড়ায় যায়, এই ইন্ডিয়ান মালনের বাচ্চাগুলো ট্যাঙ্ক কামান নিয়ে আসতে ভয় পাবে। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিয়েছে, শোনো, জনমানব শূন্য নির্জন নিভৃত জনপদ মক্কায় রেখে যাচ্ছ, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তিনবার ডাকলেন, হযরত ইব্রাহিম জবাব দিলেন না। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, সিদ্ধান্তটা কি তোমার নাকি আল্লাহর ফয়সালা? এবার ইব্রাহিম খলিল সিনাটা ঘুরায় জবাব দিলেন, রে হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল আমি ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারি না। চলে গেলেন। পানির তৃষ্ণায় হযরত হাজেরা পানি খুঁজতে লাগলেন। সাফায় গেলেন, মারওয়ায় গেলেন, 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টারে আল্লাহ এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি ওয়াজিব, এটা বড় জিকির। আমি দেখছি অনেক বুড়া মানুষ দেশে হাঁটতে পারে না, কিন্তু সাফা মারওয়ায় যে দৌড়াচ্ছে, আল্লাহর জিকিরে তন্ময় হয়ে আছে। কম পথ না, 7 চক্করে 3.5 মাইল। কত? 3.5 মাইল। আর আমাদের দেশে যারা হজ করতে যায় অধিকাংশই ভ্যালিড চলে গেলে, বয়স 70, 72, 77, 80, 100 ধরলে গিয়ে হজের নিয়ত করে। এটার একটা কারণ আছে, আমি খুঁজে পাইছি। আমি একবার আপনাদের চাঁদপুর কচুয়াতে অনেক আগে রাতে মাহফিলে গেছি, তো যার ঘরে উঠছি উনি এলাকার মেম্বার তো মেম্বার, দাড়ি চুল মোষ বুরু সব পাকছে, মেম্বারই ছাড়ে না। ছেলেরা এসে আমাকে বলল, হুজুর, বাবাকে এত বলি হজ করতে, বাবা হজ করে না। আমি মনে মনে চিন্তা করলাম, কোন পোড়া কপাল্লার ঘরে আসলাম? মানুষ হজ করতে জীবন দিতে চায়, আর ছেলেরা হজ করাতে চায়, হজ করতে চায় না, ব্যাপারটা কি? আমি বুড়ার হাত ধরে বললাম, হজ করতে চান না কেন? তো হুজুর বুঝেন না, মেম্বারই এখনো শেষ হয়নি। এদিক সেদিক নড়াচড়া করতে হয়, তো এটা গেলে একবারে সাফ হয়ে যাবে, হজ করে ফেলব। কেন দেরি করে বাঙালি হজ করতে, বুঝছেন? কিন্তু হজ করতে গেলে সাফা মারওয়ায় যে দৌড়ায়, বুড়া টের পায় না, এত মজা পায় দৌড়ের মধ্যে। ফিরে আসলেন হাজেরা, ইসমাইলের পদাঘাতে আল্লাহ জমজম কূপ বানায় দিলেন। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ইয়ামানের জুরহাম কবিলা যাচ্ছিল পাশ দিয়ে, পানির সন্ধান পেয়ে তারাও এসে বসবাস করতে লাগলো। 7 বছর পর ইব্রাহিম খলিল ফিরে আসলেন। অন্য বর্ণনায় 13 বছর পরে। সবার মতে হযরত ইসমাইল নাবালেগ ছিলেন। আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল,
মুফাসসিরদের মতে কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 13 বছর পরে হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসা যখন ইব্রাহিম খলিলের অন্তরে ভালোবাসার ঢেউ তৈরি করে দিল, আবার আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম আনুগত্য করে কিনা। আল্লাহ পরপর 3 দিন তার স্বপ্ন দেখালেন, সবচেয়ে আদরের জিনিসটা কোরবানি করো। তিনি বুঝে গেলেন আল্লাহ কি চান। সন্তানকে ডেকে মাথায় হাত রেখে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান, স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করে দেখো। হযরত ইসমাইল নিজে ছিলেন নবী, তার বাপ ইব্রাহিম নবী। হযরত ইসমাইল বুঝতে পেরেছিলেন তার বাবা ইব্রাহিমের স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। ডেকে বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, যা হুকুম পাইছো বাবা করো। আল্লাহর হুকুম প্রস্তুত, তোমার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা। নিয়ে গেলেন তিনি সন্তানকে মিনায়, হাত পা বাঁধলেন। এবার দেখেন ইসলাম কি বুঝেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আত্মসমর্পণের চূড়ান্ত দৃষ্টান্ত দেখায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল। আল্লাহ ডেকে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম রে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নরে তুমি সত্য বানায় দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদের পুরস্কার দেই। ইসমাইলকে আর জবাই করার দরকার নাই, আকাশ থেকে আমি দুম্বা পাঠায় দিলাম, জবাই করো। কারণ তুমি যে মুসলিম, আমার কথায় তুমি পূর্ণ আত্মসমর্পণ করতে রাজি আছো, আমি পরীক্ষা করে দেখে নিলাম। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম পুরস্কার দিচ্ছি তোমাকে, তুমি আর তোমার বেটা ইসমাইল দুইজন মিলে আমার ঘর কাবা বানাও। ইসলাম মুসলিম, মুসলিম মানি ঈমান আনার পর আল্লাহর আনুগত্যকে যে বিনা প্রশ্নে গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা হৃদয়ে লালন করব। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, সেই দ্বীনকে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান আনার পরে সেই দ্বীন ইসলামের শরীয়তের বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানার নাম তাকওয়া। সেই তাকওয়ার মাধ্যমে দ্বীন ইসলামের পূর্ণ তাবেদারি করলে আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম, আত্মসমর্পণকারী, আনুগত্যশীল মুমিন বান্দা। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমান আছে আমাদের, এখন দরকার তাকওয়া। তাকওয়া মানে আনুগত্য, অর্থাৎ শরীয়তের হালালগুলো নিব, হারামগুলো যা যা হারাম করা হয়েছে সব বাদ দিব, এটাই তো তাকওয়া। হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এই হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়াই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমেই আমরা প্রত্যেক মুমিন খাঁটি মুসলিম হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।